শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার দরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মানে ভূষিত করা হলো। শ্রীরামপুর লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিপুল ভোটে জয় পেয়েছেন। সেই জন্যই শ্রীরামপুর টাউন হলে তাকে সম্বর্ধনা প্রদান করা হলো। এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি, সিআইসি গৌরমোহন দে, তিয়াসা মুখার্জি, জয়নাথ ঝা, বেবি দে, ঝুম মুখার্জি, শান্তনু গাঙ্গুলি, পল্লবী ঘোষ, পাপ্পু সিং, আইএনটিটিইউসি সভাপতি সৌমেন দাস সহ অন্যান্য কর্মী ও কাউন্সিলর বৃন্দ। এদিন ফুলের স্তবক, মেমেন্টো, উত্তরীয় চিত্র ছাড়াও অন্যান্য অনেক পুরস্কারে তাকে ভূষিত করা হয়। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর যারা তাকে জয় পাইয়ে দিয়েছেন তারা সবাই তাকে বিভিন্ন পুরস্কার দিলেন। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি আর 1.5 থেকে 2 বছর সরকারে থাকবে। 2026-এ আবার লোকসভা নির্বাচন হবে। বিজেপি দেশের সংবিধান নষ্ট করতে চাইছে, জনগণ সেটা মেনে নেয়নি, ভোটের ফলই তার প্রমাণ। এছাড়া এদিন তিনি কংগ্রেসের অধীর চৌধুরীকে বেঈমান বলেও কটাক্ষ করলেন এবং এটাও বললেন, কংগ্রেস যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতো তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে 2টির বেশি সিট পেত না এবং প্রিয়াঙ্কা গান্ধীকে যদি বারাণসী কেন্দ্রে দাঁড় করানো হতো তাহলে মোদি আর ক্ষমতায় আসতো না এবং মোদি চলে গেলে বিজেপি মাটিতে শুয়ে পড়বে। আগামী দিনে মোদির জন্যই বিজেপিটা একদম শেষ হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। একদম মোদি যে মুহূর্তে চলে যাবে বিজেপিও মাটিতে শুয়ে পড়বে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যেই লোকসভা নির্বাচন হবে। একদম 2026-এর মধ্যে দেখবেন বিধানসভা লোকসভা নির্বাচন হবে। কারণ ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী, গোটা ভারতবর্ষের মানুষ সেটা মানতে পারেনি, রেজাল্ট সেটা প্রমাণ করে দিয়েছে। আর আমি একথাও রাহুল গান্ধীকে বলেছি যে কংগ্রেসের অধীর চৌধুরী যদি বেইমানি না করতো তাহলে কিন্তু সত্যি সত্যি নরেন্দ্র মোদী আজ পড়ে যাচ্ছে। যদি দিদির কথা শুনে কংগ্রেস চলতো তাহলে পশ্চিমবাংলায় 2টোর বেশি সিট বিজেপি পেত না। আর দিদির কথা শুনে প্রিয়াঙ্কা গান্ধী যদি বেনারসের ক্যান্ডিডেট করতো বারাণসী তাহলে নরেন্দ্র মোদীকেও জিততে হতো না। কিন্তু সেদিকে দিদির কথা শোনা হলো না কেন? না, অধীর তার বিরোধিতা করেছিল। এই অধীরের একগুঁয়েমি বিরোধিতা, একচোখা বিরোধিতা করতেই হবে নরেন্দ্র মোদীর, মমতা ব্যানার্জির জন্য। অধীর এই জন্যই কিন্তু আজ নরেন্দ্র মোদী এলো, না কিন্তু নরেন্দ্র মোদী আজকে আর সরকারে আসছে।